মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে চলে এসেছি, মানে আমার ব্লগটা আজকে শুরু হচ্ছে হসপিটাল থেকে। তো উঠেছি অনেক বেলা করে, আজকে দুপুরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ছিল, কিন্তু শুনলাম সকালে ফোন করার সময় যে ডক্টর অলরেডি সকালে চলে এসেছেন, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট না করেই। তাই এখানে এসে নিয়ে নিয়েছি স্যান্ডউইচ। তো এখানেই ব্রেকফাস্টটা করে নেব, কারণ অলরেডি নাম লিখিয়ে নিয়েছি, এখন ওয়েট করছি। অনেক পিছনেই নাম আছে, তাই এখন মানে ব্রেকফাস্টটা সেরে তারপরে যাব ডাক্তার দেখাতে। স্যান্ডউইচের পরে মার্বেল কেকও নিয়ে নিলাম। মার্বেল কেকটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। এখানে কিন্তু অনেক রকম ভ্যারাইটির তোমরা খাবার পেয়ে যাবে। তো ওপরের ফার্স্ট ফ্লোরেও কিন্তু আছে এরকম ক্যান্টিন, আর নিচেও কিন্তু ক্যান্টিন আছে। আজকে আমরা নিচ থেকেই খেয়ে নিলাম। তো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আজকে আমাকে বলেছে যে ইঞ্জেকশন নিতে হবে দুটো। তো আজকে একটা নিতে হবে, আবার কালকে 24 আওয়ার্সের মধ্যে আবার কালকেও একটা নিতে হবে। তো সেই ইঞ্জেকশনটাই এখন আমরা নিতে চলে এসেছি। লাস্ট অ্যান্ড ফাইনাল অলরেডি কিন্তু আমরা ডেলিভারির ডেট পেয়ে গেছি। তো সেই সবই কিন্তু তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। আর এখানে দেখো এখন হসপিটালটা আরও এক্সটেন্ড হচ্ছে, তো সেটারই কাজ চলছে। তো হসপিটালের সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমরা এখন গাড়িতে উঠে রওনা দেব বাড়ির দিকে। আর এই এখন হসপিটাল থেকে বেরিয়ে এলাম। আসলে সারা রাত এখন আর ঘুম হচ্ছে না, ভীষণ অস্বস্তি, আর মাঝে মাঝে ব্যথাও হচ্ছে পেটে। তো সেই কারণেই, আর আজকে ডাক্তারও দেখানো ছিল, আর ডাক্তার বসেন এমনি দুপুর 2টোর সময়। তো আজকে যখন সকালে ঘুম থেকে উঠে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছি, তখন অলরেডি, আর উঠেছিও আজকে লেটে 10টার সময় ঘুম থেকে। আর যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছি তখন বলছেন অলরেডি ডক্টর চলে এসছেন 9টার সময়। তো তখন সেই কারণে আবার ফোন করে জিজ্ঞেস করলাম যে আমরা যদি 20 মিনিটসের মধ্যে চলে যেতে পারি তাহলে ডক্টর দেখবেন কি না। তো ওরাও জিজ্ঞেস করে বললো যে হ্যাঁ ওয়েট করবেন, তো তাড়াতাড়ি চলে যেতে। তো জাস্ট ওইভাবেই ফ্রেশ হয়ে একটুখানি ড্রেস করে চলে এসেছিলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে সমস্ত কিছু, তো ডেটও দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি আছে। তো এখন না এনার্জি নেই। আজকে একটা ইঞ্জেকশনও দিয়েছে আবার কোমরে, আবার কালকে 24 আওয়ার্সের মধ্যে নিতে হবে। তো সমস্ত কিছু কথাবার্তা বলে সব কিছু করে এখন ফিরছি বাড়ি। আর হ্যাঁ, চলো এখন বাড়ি ফিরি। আর আমার না এনার্জি নেই, আমার একদম চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো চলো এখন আমার বাড়ি যাই। বল, কি মনে হচ্ছে? কি মনে হবে? খুব তাড়াতাড়ি তো তোর ডেজিগনেশন চেঞ্জ হতে চলেছে। ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে না? 2 দিন পরে নতুন মেহমান আসবে। কেমন লাগছে? চাপ লাগছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি, এখান থেকে তো কাছেই আছে। অলরেডি দুপুর হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে তো ফিরে এসেছি। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, ওর জন্য অফিসের জন্য বেরিয়ে গেছে। আর এখন একটু ঘরে বসে রেস্ট নিচ্ছি। সত্যি কথা বলতে কাল রাত থেকে, মানে কাল রাত কেন বলবো, 2-3 দিন হচ্ছে যে সত্যি ভীষণ অসুবিধা হচ্ছে। শুতে পারছি না, রাতে ঘুমোতে পারছি না, রাতে ঠিক করে ঘুম হচ্ছে না, তাই বেলা করে এখন ঘুমাচ্ছি। আজকে যেরকম বললাম তোমাদেরকে অলরেডি, আমি আজ 10টার সময় ঘুম থেকেই উঠেছি, আজ লেট হয়ে গেছিলো। তো ভীষণ কষ্ট হচ্ছে এখন হাঁটা চলা করা। তো এখন আমি ডাক্তারকে সেটাই বললাম, ডক্টরকে। তো ডক্টর বললেন যে এখন এটা ভীষণ নর্মাল, যেহেতু এখন লাস্ট ফেজে চলে এসছে। তো যাই হোক, এখন আজকে অলরেডি হসপিটালে আমরা ওটি বুক করে এসেছি। একটা ওটি বুকিং করতে হয় 10,000 রুপিস দিয়ে অ্যাডভান্সে, সেটা তোমার লাস্টে বিলের সাথে অ্যাডজাস্ট ওরা করে নেবে। তো সেটা অলরেডি করে এসেছি, করে চলে এসেছি। এখন বসেছি সমস্ত ইন্স্যুরেন্স এইসব জিনিসপত্রগুলোকে নিয়ে, কেমন কি আছে না আছে। তো ওরও আছে ইন্স্যুরেন্স, তো ওকে বললো যে ওটার সাথে টাই আপ নেই ওদের হসপিটালের, তো ওটা রিইম্বার্স হবে। বাট আমার যেই ইন্স্যুরেন্স কোম্পানি আমার অফিসে, সেটার সাথে টাই আপ আছে। তো যেহেতু আমি এখনও কথা বলে রাখিনি, তো আজকে একটা প্রি ইন্টিমেশন দিতে হবে, সেই প্রি ইন্টিমেশন অ্যাপ্রুভাল লাগবে। তো সেই জন্য সেই কাজগুলি এখন আমি করছি বসে বসে, কারণ আজকে দিতে হবে, কারণ 72 আওয়ার্স লাগে প্রসেস হতে বললো হসপিটালে। তো সেটারই এখন ব্যবস্থা করছি, কারণ 72 আওয়ার্সের মধ্যেই কিন্তু আমার
ডেলিভারি আছে। তো ডেলিভারি ডেট দিয়েছে থার্সডেতে, মানে 26 জুনে। বাড়িতে এসে মা বাবাকে ওর ফোন করে ডেকে নিলাম যে তোমরা সবাই চলে এসো, একসাথেই সবাইকে আর কি অ্যানাউন্সমেন্টটা করি যে কবে কি ডেট দিয়েছে না দিয়েছে। ওরাও খুব টেনশনে ছিল, তো সবাইকেই বললাম, সবাই খুবই খুশি। তো সেটাই, এখন আর হাতে 2 দিন আছে, 2 দিন পরেই একটু নার্ভাস লাগছে, একটু টেনশন হচ্ছে, আর একটু এক্সাইটমেন্টও যে আর 2 দিন পরে আমি আমার এই পুচকুটাকে দেখতে পাবো। তো সেটারও একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট, তোমরা সেটা সবাই বুঝতেই পারছো। আর না, এখনও বুঝতে পারছো যে আমার না আজকে একটা না ইঞ্জেকশনও দিয়েছে কোমরে, সেটা আবার কালকেও আর একটা ইঞ্জেকশন নিতে হবে। ওটা তো একটু পেন হবে আজকের দিনটা, মানে একটু পেন থাকবে। তো অল্প অল্প পেন আছে, যে খুব বেশি হচ্ছে তা না, কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার সময় আজকে একটু ব্যথা লেগেছে। তো আবার কালকে নিতে যেতে হবে 12:30 থেকে 12:30টার মধ্যে। তো এই আপাতত এখন এই যে বসেছি, সমস্ত দেখি ল্যাপটপ খুলে ইন্স্যুরেন্সের কী কাজ আছে না আছে সেইগুলো মিটিয়ে নিই করে। আর এখন মুখ চোখ বুঝতেই পারছো পুরো ফুলে গেছে, মনে হচ্ছে হাত পাতগুলো। তো চলো এখন সেগুলো করি, তারপর একটু শুয়ে নেবো, রেস্ট নেবো। যদিও এখন বেজে গেছে 4:30। তো চলো এখন কাজগুলো শেষ করে নিই, তারপরে আবার। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হয়ে গেল হচ্ছে টিউসডে, মানে আজকের ডেট হচ্ছে 24 জুন, আর হাতে মাত্র একটা দিন। আর এখন আবার সকাল না, এখন 12:14 বেরিয়ে গেছে, মানে 12:14 বেজে গেছে। এখন যাচ্ছি আবার হসপিটালে। আজকে মানে কালকে একটা ইঞ্জেকশন নিয়েছিলাম, আবার আজকে আর একটা ইঞ্জেকশন নিতে হবে। 24 আওয়ার্সের মধ্যে বলেছিল, 12:30টার মধ্যে নিতে হবে। তো যেহেতু এখান থেকে তো এক্ষুনি পৌঁছেও যাব, তো এখন যাচ্ছি, আগে ইঞ্জেকশনটা নিয়ে নেব, তারপর ইকোর রিপোর্টটাও নেওয়ার আছে। আর দেখি হয়তো একটু ফাইন্যান্স ডেস্কে গিয়ে একটুখানি কথা বলবো। তো বেরিয়ে পড়েছি স্নান টান করে, থেকেই টেন্সড। ও রেডি, একবারে কি অফিস যাবি? আর এখন এই যে সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, সামনের সিগন্যালটাতেই। আর বিশ্ব বাংলা গেট পৌঁছানো মানেই তো হসপিটাল পৌঁছে যাওয়া। আর এখানেও একটা সিগন্যাল এখন পড়েছে, তাই দাঁড়িয়ে আছি। বেশ ভালো রোদ ছিল, এই কালকেও এখানে এলাম বৃষ্টি পড়তে শুরু করলো, আর আজকেও এখানে এলাম মেঘ করলো। চলো আবার যাই, গিয়ে তাড়াতাড়ি করে ইঞ্জেকশনটা নিয়ে নিই। বলেছিল যে ব্যথা হবে ইঞ্জেকশনটায়, কিন্তু সত্যি কথা বলতে সেরকম কোনো ব্যথা আমার হয়নি। শুধু যখন দিয়েছিল না তখন ব্যথা হয়েছিল, আর কিছুক্ষণ ব্যথা ছিল। বাড়ি এসেছি তখন অবধি ব্যথাটা ছিল কোমরে, ওই জায়গাটাতেই পার্টিকুলারলি, কিন্তু তারপরে কোনো এমনি কোমরে আমার কোনো ব্যথা হয়নি। তো আজকে অপোজিট কোমরে নিতে হবে। তো চলো গিয়ে এখন নিয়ে নিই। ইঞ্জেকশন অলরেডি নেওয়া হয়ে গেছে, আর নেওয়া মাত্রই না ওই জায়গাটা ভীষণ পেন হয়। তো এখন আমি এখানে একটু বসে আছি, আর অর্জুন গেছে ওই ফাইন্যান্স ডেস্কে একটুখানি কথা বলতে। বাকি যা সব কথা ছিল সেইগুলো ও সেরে নিচ্ছে, ততক্ষণ আমি একটুখানি বসে নিচ্ছি। বাইরে এসেই দেখলাম যে গাড়িতে বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, নিশ্চয়ই কারোর গার্ল হয়েছে, সেই জন্যই পিঙ্ক কালার দিয়ে সাজানো হচ্ছে। তো এখানে আমরা একটু দাম করে নিলাম যে কেমন কি খরচা এরকম বেলুন দিয়ে গাড়ি সাজাতে। তো বলো ডিফারেন্ট রেঞ্জের আছে, ক্যাটালগ দেখালো, আর এখানে নাম্বারও দেওয়া আছে। তো যদি কারোর দরকার হয় এখান থেকে কিন্তু নাম্বারটা নিয়ে ওদের সাথে কন্ট্যাক্টও করতে পারবে। তো আমরাও নাম্বারটা নিয়ে নিলাম, আর এখন আবার গাড়িতে করে রওনা দিয়ে দিচ্ছি, বাড়ি যাব। আবার ঘরে চলে এসেছি, ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। অর্জুনও এসে তাড়াতাড়ি করে খেয়ে অফিসে বেরিয়ে গেল। তো আজকে গেছিলাম, বেশ খানিকক্ষণ সময়ই লাগলো, কারণ আজকে যেখানে ইঞ্জেকশনটা নিই না সেখানে আজকে অনেক পেশেন্টও ছিল। তবুও আমার যেহেতু ওটা টাইম লিমিটের মধ্যে, তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিল। আর আজকে ইঞ্জেকশনটা ভীষণ লেগেওছে, আর মানে দেওয়ার পরেও না কিছুক্ষণ বেশ জায়গাটা মানে একটু তীক্ষ্ণ মতো পেন যেটা বলে আর কি, সেরকম হয়েছে। তো কিছুক্ষণ ওখানে বসেছিলাম, আর ততক্ষণ অর্জুনকে ইকোর রিপোর্টটা, তারপরে ওই ফাইন্যান্সিয়ালের ওই ইন্স্যুরেন্সের ব্যাপারে কথাবার্তাগুলো সব বলে নিল। তো সেই সমস্ত কিছু হয়ে গেছে, এখনও সেটা নিয়ে কথাবার্তা চলছে। তো আমার অফিসেরও আছে, ওরও অফিসের আছে, তো দেখা যাক কোনটা হয়ে যায়।
তো সেই সব মিটিয়ে ঘর এলাম 2টোর সময় এসে লাঞ্চ করলাম। ও আগে করে নিয়ে বেরোলো, তারপরে আমরা সবাই লাঞ্চ করে এখন এসে বসলাম, একটু রেস্ট নেব। আজকে বিকেলে প্ল্যান আছে ফুচকা পার্টি করার, কারণ অনেক দিন ধরেই প্ল্যান ছিল। আর তো মোটে মানে কালকের দিনটা, তারপর তো থার্সডে তো আমার ভোরবেলা আমাকে অ্যাডমিট হতে হবে, তো সেই কারণে কালকের দিনটা এইসব না খাওয়াই ভালো। তো সেই জন্য সবাই ভাবলাম যে আজকে বিকেলবেলাতে ফুচকা পার্টি করি সবাই মিলে, তো সেইটাই আজকে করব। তারপর দেখা যাক, একটা টুকটাক করে তো গুছাতেও হবে, হাঁটতে হাঁটতে একটা দিনই। ঘরটারও পরিষ্কার হচ্ছে, অলরেডি এই ঘর পরিষ্কার হয়ে গেছে, যেমনটা তোমরা অলরেডি আগের ব্লগে দেখে নিয়েছো। তো আজকে রান্নাঘরটাও একটুখানি পরিষ্কার করা হলো। তো এরকম টুকটাক একটা সেকশন সবাই মিলে আমরা পরিষ্কার করছি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে উঠে আজকে আমি বলেছি যে আমি ফুচকার সমস্ত কিছু বানাবো, তো ভীষণ এক্সাইটেড। একটু হাঁপানি লাগে, কিন্তু তবুও না বেশ করতে ভালো লাগে, মজা লাগে, সবার সাথে একসাথে মিলে কাজ করতে। সারাক্ষণ বসে থাকতেও ভালো লাগে না। তো চলো আজকে এখন আপাতত একটু রেস্ট নিয়ে বিকেলে উঠে ফুচকার সমস্ত আয়োজন করবো। তো এখানে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে এখন সেদ্ধ বসিয়ে দেব। তো বেশ অনেকটাই করে নিচ্ছি, কারণ অনেকেই খাবো, আমরা সবাই মিলে খাবো অ্যাকচুয়ালি, তাই এখানে অনেক কটাই আলু নিয়ে নিয়েছি আমি। আর এখানে বানাচ্ছি হচ্ছে মিষ্টি চাটনি। আসলে আমরা টক জল দিয়ে প্লাস দই ফুচকা দুটো রকমই আমি বানানোর প্ল্যান করে রেখেছি, তার জন্য মিষ্টি চাটনিটা বানিয়ে নিচ্ছি তেঁতুল দিয়ে, তার সাথে দই টক জল সমস্ত কিছুই কিন্তু এখন বানাবো। আর আমাকে হেল্প করতে চলে এসছে অর্জুন, তো এখানে ও মাখছে হচ্ছে আলু মাখাটা। আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সবাই লেগে পড়েছি ফুচকা বানানো। অলরেডি ফুচকা ভাজা হয়ে গেছে, জল বানানো হয়ে গেছে, দই রেডি, চাটনি রেডি, আর আলু মাখাটাও কিন্তু রেডি। তো এবার শুধু খাওয়া বাকি। তো প্রথমেই দেওয়া শুরু করেছি বাবার কাকুকে দিয়ে। তো ওরা দুজনেই খেয়ে বললো টক জলটা আর দই ফুচকা দুটোই বেশ ভালো হয়েছে, কিন্তু যদি কম্পেয়ার করে তাহলে নাকি দই ফুচকাটা নাকি বেশি ভালো হয়েছে খেতে। আর এদিকে বাবা কাকু দুজনেরই যেহেতু সুগার আছে, সেই জন্য কিন্তু ওরা দুজনেই খুব একটা বেশি ফুচকা খায়নি, ওই 2 কি 3টে করে খেয়েছে ব্যাস। দেখাতে কি গাড়ি দই করেছিল খেয়েছো? খাইনি, ওটা উড়িয়ে দেবে গাড়ি। হ্যাঁ কি যে করছে। এখানে আমরা পতি-পত্নী মিলে এমন ফুচকা বানাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন দুজনে মিলে আমরা বেশ একটা ভালো ফুচকার দোকান খুলতেই পারি। তোমরাই বলো খুলতে পারি কিনা। এখন মা আর কাকিমার পালা, ওরা এখন ফুচকা খাবে। আর অনেক দিন পর এরকম মজা করে ফুচকা বানিয়েছি, ফুচকা দিয়েছি, সবাইকে খাইয়েছি, আর নিজেও কিন্তু অনেক কটা খেয়েছি। এখন যা ডকুমেন্টস লাগবে সেগুলো এখন প্রিন্ট আউট বার করতে বসেছি। অনেকই ডকুমেন্টস আছে, তো এইটা দিয়ে দিয়েছে লিস্ট, মানে ইন্স্যুরেন্স হলে এই ডকুমেন্টসগুলো লাগবে, ক্যাশে হলে এই ডকুমেন্টসগুলো লাগবে, আর এখানে মোবাইল নাম্বার, হেল্পলাইন নাম্বার, ইন্স্যুরেন্স ডেস্ক সবার নাম্বারগুলো দেওয়া আছে। তো এখন প্রথমে আমার আধার কার্ড দিয়ে শুরু করা হয়েছে, মানে পেশেন্ট ডিটেলস দিয়ে। একটাই সুবিধা প্রিন্টারটা থাকার, হ্যাঁ জেরক্সের জন্য বাইরে যেতে হয় না। আর এখন বাজছেও কটা, 10টা বেজে গেছে, 10:30 বাজতে যাচ্ছে। আর আজকে এত ফুচকা খেয়ে নিয়েছি আমরা যে খিদেও নেই। প্রথমেই কিন্তু আমাদের একটা ম্যাটারনিটি বুকিং স্লিপ করে নিতে হয়েছে। এটা আমরা 10,000 টাকা দিয়ে, মানে 10,000 রুপিস প্রেফারেন্স সিঙ্গেল ডিউলাক্স। তো এটা ডিপেন্ড করবে রুম অ্যাভেলেবিলিটির ওপরে। তো সে মানে তখন যেটা থাকবে সেখানেই, বাট বলেছে যে যদি ফার্স্টে রেখে মানে যেটা ফাঁকা থাকবে সেখানে শিফট করাবে, তারপরে তখন যদি আমাদের যে প্রেফারেন্স সে রুম যখন আবার ফাঁকা হয়ে যাবে ওটা ক্লিন করে আমাদেরকে আবার শিফট করে দেবে। তো সেটার জন্য ইন্স্যুরেন্স ই কার্ড জেরক্স, হ্যাঁ ই কার্ড আমি তোকে পাঠিয়ে দিয়েছি,
ল্যাপটপটা ওপেন করতে হবে। আমি ল্যাপটপ ওপেন করে আবার বন্ধ হয়ে গেল। এখানে ডিনারটাও সেরে নিলাম, রুটি, ডিম ঝুড়ো ঝুড়ো ভাজা আর এটা কুন্দুরি ভাজা দিয়ে ডিনারটা করে নিলাম। ডিনার সেরে কিন্তু আবার বসে গেছি সমস্ত ডকুমেন্টস ঠিক করে সাজাতে। সমস্ত কিছু আলাদা আলাদা ফাইল বানিয়ে নিয়েছিলাম, আমার ডকুমেন্টস, ওর ডকুমেন্টস, যা যা দরকার সমস্ত কিছু বারবার চেক করে কিন্তু একটা মানে 3টে ফাইল আমি সেপারেট করে নিয়েছিলাম। তো এখানে 3টে সেপারেট প্রেসক্রিপশন মানে করে ফাইল করে নিয়েছি। এটার মধ্যে সমস্ত বিলসগুলো রাখা আছে, যা যা বিল এতদিন অবধি আমরা পেয়েছি। আর এখানে এই যে লিস্টটা যে কী কী ডকুমেন্টস দরকার তোমাদের একবার বলে দিই। যদি তোমরা ইন্স্যুরেন্সে নাও তাহলে পেশেন্ট আইডি প্রুফ, আধার, ভোটার, পাসপোর্ট বা জেরক্স কপি, মানে জেরক্স কপি লাগবে 2টো কপি করে, পেশেন্ট ইন্স্যুরেন্স ই কার্ড জেরক্স, প্লাস অরিজিনালগুলোও কিন্তু লাগবে। মেন পলিসি হোল্ডার আইডি প্রুফ অ্যান্ড প্যান কার্ড, ম্যাটারনিটি বুকিং স্লিপ, লাস্ট প্রেসক্রিপশনের জেরক্স, লাস্ট ইউএসজি রিপোর্টের জেরক্স, সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট, টয়লেটরি কিটস যদি তুমি হসপিটাল থেকে নিতে চাও দেবে কিন্তু সেটা চার্জেবল, ম্যারেজ সার্টিফিকেট ইন কেস অফ ডিফারেন্ট অ্যাড্রেস প্রুফ, বেবি র্যাপার অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জ। এইগুলো কিন্তু তোমাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লাগছে, ক্যাশের ক্ষেত্রে তেমন কিছু লাগছে না। পেশেন্ট আইডি প্রুফ, লাস্ট প্রেসক্রিপশন, সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট, টয়লেটরি কিট, ম্যারেজ সার্টিফিকেট, বেবি র্যাপার, আর ইনিশিয়াল ডিপোজিট উইল বি অ্যাজ পার দ্য বেড ক্যাটাগরি। আর এখানে সমস্ত হেল্পলাইন নাম্বার দেওয়া, এটা রেখেছি। আর হচ্ছে এখানে তোমার বেড চার্জেসগুলো কেমন কি আছে, কারণ 2 মাস আগেও আমরা এস্টিমেশন নিয়েছিলাম, তখন কিন্তু 5,000 টাকা করে কম ছিল। এখন আবার দেখছি, তোমরা দেখতেই পাবে, দেখো এটা 2 মাস আগের নেওয়া। এখানে সমস্ত চার্জেস কিন্তু 5,000 করে কম আছে, বোথ সি সেকশন অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল ডেলিভারি। আর সেখানে এখন 5,000 করে কিন্তু সমস্ত চার্জেস বেড়ে গেছে। তো যাই হোক, এটাও এখন রেখে দিয়েছি এখানে। সমস্ত প্রেসক্রিপশন আর রিপোর্টস আছে এই সাইডে, সমস্ত প্রেসক্রিপশন। এটা আমার লাস্ট প্রেসক্রিপশন, একদম প্রথম থেকে লাস্ট অবধি সমস্ত প্রেসক্রিপশন এখানে। আর এখানে হচ্ছে সমস্ত রিপোর্ট, ইউএসজি, ব্লাড টেস্ট যা যা করিয়েছিলাম একদম ফার্স্ট টু লাস্ট সেগুলো। আর এখানে হচ্ছে আমার ইন্স্যুরেন্স ডকুমেন্টস, যেই ডকুমেন্টসগুলো করতে বলেছে প্রিন্ট আউট সমস্ত কিছু এখানে করা হয়ে গেছে। তো এইগুলো এরকম আলাদা 3টে ফাইলে আমরা সেগ্রিগেট করে নিয়েছি সুবিধার জন্য। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন বাজছে কটা, এখন 11:15 বাজছে, 12টা বাজতে যাচ্ছে। তো এখন আর বেসিক্যালি আর কোনো কাজ নেই। আর একটু আগে কারেন্টও চলে গেছিলো, যখন জাস্ট খেতে বসেছিলাম আর কারেন্ট চলে গেছিলো। তারপর আমরা খেলাম, কারেন্ট এলো, তারপরে সব গোছালাম। তো চলো আজকে ব্লগটা এই অবধি, আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে। আর একটাই দিন হাতে, তারপরে কিন্তু থার্সডে চলে আসবে, থার্সডে সকাল সকাল। ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো। তো এখন ব্যাগটা গুছিয়ে নিই, অনেক বেজে গেছে, রাত 9টা বেজে গেছে, আর তো সময়ও নেই। তো চলো এখন ব্যাগটা গোছাই। কী কী নিতে হবে সেরকম তো কিছু নিয়ে যেতে বারণই করেছে, বলেছে মায়ের জন্য সেরকম কিছু নেওয়ার নেই। হ্যাঁ, টয়লেটরিজ, নিজের বিলঙ্গিংস যদি তোমরা স্যান্ডেল এগুলো নিয়ে যেতে বলেছে, প্রোভাইডও করে, বাট সেগুলোর জন্য এক্সট্রা চার্জ নিয়ে নেবে। আর বাচ্চার জন্য লেখা আছে যে লাস্টে র্যাপারটা, তো র্যাপার আর কিছু বলেছে নেই না, মানে নেওয়ার দরকার নেই। তো আমি টুকটাক কিছু নিয়ে নিচ্ছি, সেরকম কিছু নেব না। তো চলো আগে যেটুকু নেওয়া সেগুলো আগে নিয়ে নিই, প্যাকিং করে নিই। তোকে তুলছি না, পড়ে আছিস। তো এই ছোট একটা সুটকেসই নিয়ে নেব, একদিকে আমার জিনিস একদিকে ওর জিনিস। তো কালকে থার্সডে যাচ্ছি আর সানডে ডিসচার্জ করে দেবে। তো ওই কয়েকটা জিনিসই এখানে, ও বেবির এইটুকুই জিনিস নেওয়ার, এর থেকে বেশি কিছু নিচ্ছি না। তো সোয়াডেল নিয়ে নিয়েছি, আর ক্যারি ব্যাগটা একদম লাস্ট দিন যেদিনকে ডিসচার্জ করবে সেদিনকে নিয়ে যাবে কোন ওরা, এখন এর মধ্যে ঢোকাচ্ছি না। আর এই কটা আমার জিনিস, আর যা জামা পরে ফিরবো সেটা নিয়ে যেতে বলেছে, ব্যাস। আর তারপরে ওর জিনিসপত্র ঢুকবে। আর এদিকে ক্যামেরা এখন খালি হচ্ছে,
এই যে DJI ক্যামেরা এখন খালি হচ্ছে যাতে ভিডিওটা ভালো করে হয়। এখন তো ফোনে করছি, তো সব কিছুই হচ্ছে মেমোরি করে রাখা ছোটোবেলা, মানে ও বড় হলে দেখবে যে ওর জন্য কি কি প্রিপারেশন আমরা নিয়েছিলাম। তো এগুলো ওর আর আমাদেরই মেমোরি, আর কিছুই না, সেজন্যই এত ভিডিও। হ্যাঁ, ও বলছে যে ও একদম ভিডিও রেফারেন্স পাবে, ওর যখন বড় হয়ে যখন এই সিচুয়েশন ওর হবে, ও তখন ও দেখে নেবে। সত্যিই তাই, না দেখতেও ভালো লাগে, পরে না আবার এই জিনিসগুলো রিকালেক্ট করতে বা এগুলো আবার দেখতে না ভালো লাগে, বেশ ভালো লাগে। আমিও এখন নিজে নিজে মাঝে মাঝে আমার পুরোনো ব্লগগুলো দেখি। তো চলো এখন এই ব্যাগ সুটকেস মোটামুটি যা যা মনে হয়েছে নেওয়া সেরকম নিয়ে নিয়েছি। এদিকে আমার জিনিসপত্র, এদিকে ওর জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখন ব্যাগটাকে প্যাক করে নেব। এবার সকালের মধ্যে আর কিছু জিনিস এসেনশিয়াল যদি কিছু লাগে সেগুলো ঢুকিয়ে নেব। মোটামুটি ব্যাগ কিন্তু প্যাক হয়ে গেছে। আর একজন শুয়ে পড়েছে, কোনো টেনশন নেই। কেমন লাগছে? এটা কি ভালো লাগছে, এসি চলছে, ঢাকা দিয়ে আছি, ফিলিং গুড। ঘুম পাচ্ছে কেন? ঘুমবো না? আমার ভয় করছে। স্বাভাবিক, যার অপারেশন তারই ভয় পাওয়ার কথা, আমার কিছু ভয়। কিরকম কথাবার্তা বলছিস? না, কোনো ভয় নেই, সাথে আছি, পাশে আছি। কিরকম মমতাকে টাইট লাইন দিল একটা, সাথে আছি পাশে আছি। যাই হোক, কালকে এতদিনের পর এই কুট্টুটাকে দেখা যাবে। হ্যাঁ, হেভি এক্সাইটেড ওকে দেখার জন্য। বাট ওকে কোলে নিতে দেবে না। কেন দেবে না? যখন আলাদা করে রুমে দেবে তখন দেখতে দেবে। বাট আমি নেবো না তো। কেন? বাবা ও খুব ভয় পায় বাচ্চা টাচ্চা কোলে নিতে। ও যখন দেখবি এমনি প্রথমেই তো তোকে দেবে যখন হবে, কারণ আমরা তো অলরেডি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে ভেতরে তোকে অ্যালাউ করবে, তো সেখানে তো প্রথমে তোর কোলেই দেবে। তারপর তো ওরা নিয়ে যাবে ওদের কি বলো ওগুলোকে, বেবি রুম, নার্সারি বলে বোধহয়। ওর মাঝে মাঝে ফিডিং করানোর জন্য নিয়ে আসবে, আর তখন নিতে পারবে, যতক্ষণ থাকবে ততক্ষণ। আমার তো ক্ষমতায় হবে না হয়তো কালকে, তুই নিতে পারবি, খেলবি। তো চলো আজ ব্লগটা এই অবধি। সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। কাল সকালে তাড়াতাড়ি উঠতেও হবে ঘুম থেকে, 4টে সাড়ে 4টের মধ্যে ঘুম থেকে উঠতে হবে, 5টার মধ্যে চা বিস্কিট খেয়ে নিতে হবে। তারপর বেরোবো কটা আমরা কাল? 5টায় বেরিয়ে যাবো। তো আমরা ওই 5:30 থেকে 6টাতেই বেরোবো। তো এখান থেকে তো বেশি দূর নয়, আর সকালবেলা তো ফাঁকাই থাকবে। তো চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। আজকে ছোট্ট ব্লগ ছিল যদিও। তো চলো দেখা হবে আবার কালকে, দ্য স্পেশাল, দ্য ডে, দ্য মোস্ট ওয়েটেড ডে। আমাদের এতদিনের 9 মাসের জার্নি ফাইনালি শেষ হচ্ছে কাল, 26 জুন। মনে রাখতে হবে, মনে থাকবে আমার জন্মদিনের 4 দিন পর। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই, স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই।